আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো সুখে থাকলেও সমস্যায় পড়তে হয়, যেমন মামলা, এবং কোনো মানুষ নারী কেসে বাজায় দেয়, আর কোনো মানুষ যে কোনো কথার পেছে বাজে ঝগড়া বাজায় দেয়। এই সমস্ত বিষয় নিয়ে কিভাবে বাঁচবেন আপনি, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। এক নম্বর হলো, আপনি ভালো মানুষ, খাওয়া দাওয়া চলতেছেন, আপনার কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ইন্টারন্যাশনাল বাটপার যেটা চুরি করে, এটাও কি আপনার লগে ভালাই খাতির দেয়, আপনার আজকে চা খাওয়ায়, কালকে খাওয়ায়, আপনার তো 2 দিনের খাতির, কিন্তু এটার পেছনে ডিবি আছে, র্যাব আছে, আর্মি আছে, ফলো করতেছে তাকে। আপনি চা খাইছেন মাত্র 2 দিন, আপনাকে পরের দিনই আপনার সহ তাকে ধরে ফেলছে। ভাই আপনি বলতেছেন আমি কিছু জানি না, ভাই জানি না, লাভ নাই। আপনাকে থানা পর্যন্ত যাইতে হবে, এবং এই ব্যক্তির সাথে আপনাকে ফাঁসির আসামিও হতে পারেন, আবার যাবজ্জীবন কারাদণ্ড আপনার হতে পারে। কোনো সমস্যা নাই। আজকে এই ফেরে আপনি পড়ে গেছেন, আপনি ভালো করে চলাফেরা করেন, আপনাকে কি জামা কিনে দেয়, আপনাকে লুঙ্গি কিনে দেয়, এমন সম্পর্ক হয়েছে? আরে খেতার বালিশ পিরিত, এক বালিশে ঘুমান। আরে ভাই, লোকটার সম্পর্কে আগে জানতে হবে যে লোকটা কি করে। এত ফ্রেন্ডশিপ দরকার নাই। আপনার ফ্রেন্ড মাত্র 1টি বা 2টি যথেষ্ট। আপনার বেশি মাত্রায় ফ্রেন্ডশিপ হলে মামলার আসামি, নারী কেজের আসামি আপনি পড়তে পারেন। যেরকম এখন এমন একটা সমস্যা, মেয়ের সর্বনাশ করিয়া বেড়া কিন্তু বাঘছে, বেড়ার কেউ চিনে না। এখন সবাই জানাজানি, মেয়েটার বিয়া দিন লাগে। এখন আপনি ভুলাই বলাই এই জায়গার মধ্যে আটকাইছে যে না, আপনি এই কাম করছেন। ওই যে আপনার একটা লুঙ্গি কিনে দিছে, 2 বেলা খাওয়াইছে, আপনার কিন্তু এখন আপনাকে দোষী সাব্যস্ত করে এই মহিলাকে আপনাকে নিতে হবে, কিচ্ছু করার নাই। এরকম পেছে পড়ছেন কিনা বা আশেপাশে পড়ছে কিনা কমেন্টে জানাবেন, কারণ আমি এগুলো ফিল করি বিষয়গুলো নিয়ে, যে চলাটা কতটা জ্ঞানসম্মত, বাস্তবসম্মত হতে হয়। আপনি মসজিদের ইমাম সাথে চলেন, কিন্তু ইমাম সাহেব যে চুরি করে এটা তো জানেন না, মিথ্যা কথা বলে এটা জানেন না, ভণ্ডামি করে তাও জানেন না। আপনার কিন্তু খাতির আছে ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেব যে কেজে ধরা পড়বে, আপনি কিন্তু ওই কেজেই সাব্যস্ত হবেন। এর কারণ হলো তার সাথে আপনার পীড়িত। এই যে পীড়িত, 8 দিনের পীড়িত মাত্র, বেশি দিনের না। কারণ এই সমস্ত লোক পীড়িত বেশি দিন রাখে না, আপনাকে দোষী সাব্যস্ত করে কিন্তু উনি বিদায় নেবেন। কাজে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে, যে চলতে গেলে আপনাকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। আর একটা বিষয় হলো, সংসারে প্রয়োজনকে ভাগ করে নেওয়া। কিরকম ভাগ? যেমন কৃষিক্ষেত্র আপনি দেখতেছেন, চিকিৎসা ক্ষেত্র আরেকজনে দেখতেছে, আপনার ভাই আছে, বোনেরা তো ভাগ করে নিবে না, বাইরে ভাগ করে নিবে, এবং কাজ বাজও মাসোয়ারা করে ভাগ করে নিবে। এতে ঝগড়া সৃষ্টি হবে না। আমি আব্বারে চিকিৎসা গেলাম, তুই 1 টাকাও দিলি না, এই সমস্ত যে একটা ঝগড়া, এটা হবে না। একমাত্র পরামর্শের অভাব। পরামর্শ করা আল্লাহ রাসুল বলছেন, এটা সুন্নত, আল্লাহ রাসুল করছেন। কোনো কিছু করার আগে, ফ্যামিলিতে চলার সময়, পরে সংসারে থাকার সময়, কোনো ক্ষেত্র বিশেষে আলোচনা করার সময় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যারা পরামর্শ করে না তাদের মধ্যে ঝগড়া। তুই খাইছস বেশি, তুই দিছস বেশি, এই যে একটা ঝগড়া, নিজেদের মধ্যে মারামারি। মইরা গেছে মানে কান্দ লাশ লই কেরা, জেলে তো সবাই যেতেছে। সরকারি কিছু আমলা আছে যারা নাকি খাওয়ার জন্য জিব্বা নাভি পর্যন্ত বের করে রেখেছেন। আপনি কখন আদার দিবেন, আপনাকে কখন কট করা যাবে, ধরা যাবে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সরকারি আমলার শরণাপন্ন না হয়ে
আমরা সতর্ক হই আসলে কিভাবে চলতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ এগুলো শুধু উনি কানবে না, আপনিও কানবেন, ঝগড়া করবেন, কাঁদবেন, চোখের পানি ফালবেন, লাভ কি? ঘটনা তো করে ফেলছেন, ঘটনা করার আগে তো আপনি ভাবেন নাই। হ্যাঁ, এই সমস্ত বিষয় খুব সেন্সিটিভ বিষয়, এগুলো ব্রেন শক্তি নিজের মধ্যে রাখা দরকার। আজকে আমরা লেখাপড়া করি, মোবাইল টিপা টিপা লেখাপড়া করি। বর্তমান লেখাপড়া মোবাইল টিপা লেখাপড়া, মোবাইলে অ্যান্ড্রয়েড কিনা দিলেই পাস, এ প্লাস। আসলে ভিতরে মানুষটা কি ঘৃণ্য জঘন্য পশুটা কি মৃত হয়েছে কিনা এটা একজন শিক্ষক আজও দেখে না, এবং আমরাও দেখি না আসলে মরছে কিনা। যদি মৃত না হয় তাহলে যে কোনো বিপদে পড়তে হবে, নো প্রবলেম, পড়তে হবে। কারণ আপনি যদি সঠিকভাবে সম্মানের সাথে ইজ্জত নিয়ে চলতে চান, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এই বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে। যদি না ঘামান তাহলে সহজ সরল অবস্থায় আপনার ভোগান্তির শিকার হতে হবে। আপনি সহজ সরল, তাই কি হয়েছে? আশপাশ তো আর সহজ সরল না, আশপাশ খুব সতর্ক। আপনি পায়খানা করছেন, আরেকজনের উপরে গড়াই দিতেছেন যে পায়খানা উনি করছে। এই যে একটা এটার জন্য পরিকল্পনা, এটার জন্য ফিটিং, এটা কিন্তু সতর্ক ব্যক্তি ভাবে না, ঠিক আছে। অসৎ ব্যক্তি কিন্তু ভাবে, আপনি ভাবেন না, উনি ভাবতেছে। আমরা সতর্ক থাকি, চলাফেরার ক্ষেত্রে জ্ঞান অর্জন করি, উচিত শিক্ষা অর্জন করি। আমাদের বাচ্চাদের লালন পালন করব। নিজের চরিত্র যদি ঘৃণ্য হয়, আপনি কিছু না বুঝেন, ভালো ব্যক্তি এখনো আছে, আপনি চোখ খুলে দেখেন। মানুষ বলে উনি ভালো, যদি সবাই বলে ভালো, কিছুটা ভালো, ওই হিসেবে তাদের পাশে রেখে শিক্ষা দিয়ে বাচ্চাকে শিক্ষিত করেন। ভুল ভ্রান্তি নগদ ধরে তাকে শাসন করেন। শাসন যদি না করেন, এই ভোগান্তি আপনি শিকার হবেন। অনেকে মাদকের আশ্রয়ে যায়, কিন্তু মা বাবাকে খুনও করছে। ওই কয়েকদিন আগে বৃদ্ধ একটা বেড়া কিন্তু কুবাই মারলো তার ছেলেকে। এরকম হয় কেন? এটা প্রাথমিক অবস্থায় চারা রোপণ করার পরে, হওয়ার পরে যে পরিচর্যা আপনি ফেল করেছেন, এটার পরিচয় আপনি দিতেছেন। এরকম যেন আমাদের কষ্টের শিকার না হতে হয়। আমরা সবাই প্রথম অবস্থায় আমাদের বাচ্চাগুলাকে, নিজেদেরকে ভালো করে জানি, বুঝি, এদেরকে পরিচর্যায় রাখি, দেখে শুনে রাখি, এর পাশে একটা আলাদা সময় দেই। আজকের বিষয় এ পর্যন্তই, যে আমাদের ভালো থাকলেও কিভাবে বিপদে পড়ি, এই বিষয় নিয়ে আলোচনা। আমাদের একমাত্র পরিচর্যার অভাব, আমাদের জ্ঞানের অভাব, এগুলো আমরা সংশোধন করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।